আজকে ডিম আলু রান্না করছি, ডিম দিয়ে আলু দিয়ে। ভাবলাম চলো রেসিপিটা শেয়ার করা যাক। ডিমটা প্রথমে সিদ্ধ করে ভাজা করে নিয়েছি, তারপরে আলুগুলো ভাজা করে নিয়েছি। এখন এই তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে। এর মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার কারণটা হচ্ছে আমার বড় ওই সারাদিন বসে থেকে সেলাই কাজ করে, এবার পেট গরমের সমস্যা ওর আবার একটু, ওই জন্য কাঁচা ঝাল দিয়ে রান্না করি। কাঁচা ঝাল খাওয়া ভালো শুকনো লঙ্কা থেকে। আমার মা বলে সারাদিন বসে সেলাই কাজ করে না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে। এবার মশলাটা দিয়ে দেবো ওর মধ্যে। মশলাটা ভালো করে কষিয়ে নেব, নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে আবার কষাবো, তারপরে আলু দিয়ে কষিয়ে ঝোল দেওয়ার পরে ডিম দিয়ে দেবো। আমি জিরে খাওয়া ভুলে গেছি, জিরের যা দাম, কতদিন যে তরকারির মধ্যে জিরে দিই না তার ঠিক নেই। ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারো, শুকনো লঙ্কা দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করলাম, কারণ ও একদিন বসে গেলে আমার দিন চলবে না।